মাঠের চারপাশে এমনকি বিদ্যালয়ের ছাদেও যেন তিল ধারণের জায়গা নেই। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সবাই একসাথে ভিড় জমিয়েছেন খুদে নারী ফুটবলারদের খেলা উপভোগ করতে। বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরে রেলওয়ে বন্দর কৃষি সমবায় সমিতির উদ্যোগে খুদে নারী ফুটবলারদের নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়। বুধবার বিকেলে চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় আরাফাত রহমান কোকো ফুটবল একাডেমি সিলেট ও রক্সি ফুটবল একাডেমি। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে নির্ধারিত সময়ে দুই দল 2-2 গোলে ড্র করে। আরাফাত রহমান কোকো ফুটবল একাডেমির হয়ে গোল করেন মৌসুমী আক্তার ও আলেফা খাতুন। অন্যদিকে রক্সি ফুটবল একাডেমির হয়ে 2টি গোল করেন মিম আক্তার। দুর্দান্ত পারফরমেন্সের জন্য রানার্স আপ দলের খেলোয়াড় মিম আক্তারকে ম্যাচ সেরা নির্বাচিত করা হয়। যদিও ম্যাচটি 2-2 গোলে সমতায় শেষ হয়, তবে টুর্নামেন্টে পয়েন্টে এগিয়ে থাকায় সিলেটের আরাফাত রহমান কোকো ফুটবল একাডেমি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। আমি প্রতিদিন রক্সি ফুটবল একাডেমিতে প্র্যাকটিস করি, আর আমি আজকে রক্সি ফুটবল একাডেমির হয়ে 2টা গোল করেছি। চিন্তা ভাবনা আছে যে একদিন জাতীয় টিমে খেলবো। ভালো লাগতেছে। আমি রক্সি ফুটবল একাডেমি থেকে এবার আমি ফুটসাল লিগ খেলতেছি চাঁদপুর ক্লাব থেকে। এই আয়োজন, এই এলাকার লোক এত বেশি এই খেলা দেখতে আসছে যা ভাষায় প্রকাশ করা যায় না। এই মাঠও খেলতেছে, নারীরা অনেক ভালো লাগতেছে। 2টা গোল করছে, এগেইনস্ট টিমও 2টা গোল করছে। আমি চাই আমার দল নেক্সট উইনার হোক। প্রত্যন্ত অঞ্চলে যারা খেলোয়াড় আছে এদেরকে ট্রেন আপ করে আমরাও চাই যে দেশের হয়ে তারা প্রতিনিধিত্ব করুক। সুখানপুকুর রেলওয়ে বন্দর কৃষি সময়ের উদ্যোগে আমি এই খেলাটার আয়োজন করেছি। আর দর্শকের যে উৎসতা, তার জন্য আমি খুব আনন্দিত, আমি খুব মজা পাচ্ছি। প্রধান অতিথি বলেন, গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার পাশাপাশি খেলাধুলাকে জিইয়ে রাখার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক ধারায় গড়ে তোলা সম্ভব। এই টুর্নামেন্ট শুধু একটি খেলাই নয়, এর মাধ্যমে বার্তা দেবে যে সমস্ত অপকর্ম, সামাজিক যে সমস্যাগুলো রয়েছে সেই জায়গাটি থেকে বের হয়ে এসে মানুষ যেন সুস্থ ধারার যে গ্রামীণ সংস্কৃতি, বাঙালির যে হাজার বছরের যে ঐতিহ্য রয়েছে, ধারা রয়েছেন যে ফুটবল খেলা, সেই সুস্থ বিনোদনের দিকে যেন আমাদের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আসতে পারে, অংশগ্রহণ করতে পারে। মূলত সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা এই আয়োজনগুলো করেছি। বিজয়ী দল সিলেটের আরাফাত রহমান কোকো ফুটবল একাডেমি পায় 20,000 টাকার প্রাইজ মানি ও চ্যাম্পিয়ন ট্রফি। অন্যদিকে রানার্স আপ রক্সি ফুটবল একাডেমি দল পায় 10,000 টাকার প্রাইজ মানি ও রানার্স আপ ট্রফি। খেলায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে মুখর হয়ে ওঠে বগুড়ার গাবতলীর এমআর উচ্চ বিদ্যালয় মাঠ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।